সাম্প্রতিক গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে দাবি করেছেন সাবেক সেনা কর্মকর্তা। সশস্ত্র বাহিনীর সাবেক ও বর্তমান সৈনিক থেকে শুরু করে বিভিন্ন স্তরের কর্মকর্তারা এই সফলতার অংশীদার বলেও দাবি করেন তারা। শনিবার সকালে রাওয়া কমপ্লেক্সে রাওয়া রিসার্চ অ্যান্ড স্টাডি ফোরাম আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। রাজধানীর মহাখালীতে রাওয়া কমপ্লেক্সে জুলাই আগস্ট ২০২৪ বিপ্লবে সশস্ত্র বাহিনীর অবদান এবং বিপ্লবোত্তর ভূমিকা শীর্ষক সেমিনারের আয়োজন করে রাওয়া রিসার্চ অ্যান্ড স্টাডি ফোরাম। সেমিনারে সাবেক সেনা কর্মকর্তারা বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা গণ অভ্যুত্থানে দুইভাবে ভূমিকা রেখেছেন। অবসরপ্রাপ্তরা সরাসরি মাঠে নেমেছেন এবং চাকরিচ্যুতরা চূড়ান্ত সময়ে অবদান রেখেছেন। আইন শৃঙ্খলাকে রক্ষা করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে গণতন্ত্র। দেশ সংস্কারের জনবল প্রসঙ্গে বলা হয়, সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য, অবসরপ্রাপ্ত সরকারি বেসরকারি অফিসার, প্রবাসী এবং বিদেশে কর্মরত সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের দিয়ে সংস্কারের কাজ করা সম্ভব। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানে টাইলক্স। সেনাবাহিনীকে প্রতিপক্ষ তৈরি করে পুলিশ বাহিনীকে শক্তিশালী করা হয়েছে। সীমিত পরিসরে সামরিক ও সিভিল ডিফেন্স প্রশিক্ষণের মাধ্যমে বিপ্লবকে রক্ষা এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে একটি ছাত্র মিলিশিয়া ব্রিগেড গঠনের প্রস্তাব করছি। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মনীষ দেওয়ানের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মাহবুবুল্লাহ, অধ্যাপক ডক্টর শহীদুজ্জামান, ডক্টর জায়েদুর রহমান এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট আবু রুশদ। সাইফুল জুয়েল, এটিএন নিউজ, ঢাকা।